আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে থাকেন। এই জন্য সাহাবায়ে কেরাম খুশি হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের মাঝে থান, একবার নয় দুইবার নয়, রাসূল তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী যেন থাকে। উপস্থিত সাহাবায়ে কেরাম আমরা সাক্ষী রয়ে গেলাম, আপনি নবী যেই কথা বলেছেন আমাদের আর গনিমতের মালের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমাদের সাথে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারা আপনি সারাটা জীবন আমাদের সাথে থাকবেন। আপনি নবীকে ফেলে আমাদের আর অন্য কোনো সম্পদের কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামরা যখন সন্তুষ্ট করেন, বাজানরা আমার বলতেছিলাম নবী আলাইহিস সালামরা তাদের রওজা শরীফের মধ্যে জিন্দা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জমিনে থাকার কারণে এখনো নাফরমানি হয়। আল্লাহ পাকের গুনাহের সাথে এই দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাকের অনেক আদেশ অমান্য করে, কিন্তু আল্লাহর নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখন পর্যন্ত টিকাইয়া রেখেছেন। শিক্ষার বাড়ি বলি আল্লাহু আকবার। যারা মাজার শরীফের মধ্যে আমরা যাই অথবা যারা কবরের মধ্যে রয়েছেন, আল্লাহর নবী বলেন, সাহাবী বলেন, আর শহীদ বলেন, আর ওলিয়ে কামেল বলেন, এদের ব্যাপারে এদের জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সাহাবীরা রে ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা maaf করে দেয়। যে মানুষটা যখন তার গড় থেকে বের হয়, গড় থেকে বের হয়ে আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমাশীল ব্যক্তি, ইস্তিগফার করনে ওয়ালা মানুষগুলার খাতিরে তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই বাবা আমার রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয় আর ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইকা ওয়া বিহাক্কি মান শাই। আল্লাহর নবী বলেন, যে মানুষটা ঘর থেকে মসজিদে যায় নামাজের উদ্দেশ্যে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে প্রার্থনাকারী মর্যাদাশীল ব্যক্তিদের উসিলা, আল্লাহ তুমি আমার এই মনকে তোমার ঘরের দিকে আমি মতওয়াজ্জহ করে দিলাম, অহংকারের জন্য নয়, গুনার জন্য নয়, আল্লাহ আমার এই মন তোমার জন্য, তোমার দিদারের জন্য, আল্লাহ তোমাকে ডাকার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহর নবী বলেন, যখন বান্দা এই কথা নেককার দুআগীরদের উসিলা ধরে, যেই মানুষটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন এবং তার গুনাহ খাতাগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে বলেছেন, যাদের দোয়ার মর্যাদা, এখন দোয়ার মর্যাদা যাদের, যারা দুনিয়াতে আছে তাদের দোয়া আছে, কথা কর, যারা দুনিয়াতে আছে তাদের দোয়া আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও দোয়া আছে। নবী আলাইহিস সালামরা দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন, শুহাদায়ে কারবালা ইমাম হাসান হুসাইন তারাও দোয়া করেছেন, সালেহিন ব্যক্তি আল্লাহর ওলি তিনি দোয়া করেছেন, কাতিবে কোরআন আল্লামা সৈয়দ আব্দুল গনি শায়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দোয়া করেছেন। কথা কোন রাসূল বলেছেন, সাহাবীরা রে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার মর্যাদার শীল যারা যারা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে, নবীর সাহাবীরা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে,
আউলিয়া কেরামরা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে। অর্থাৎ মর্যাদাশীল ব্যক্তিদের উসিলা দিয়া যখন দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী হযরত ফাতেমা বিনতে আসাদ অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা যেদিন ইন্তেকাল করেন, খেয়াল করেন, হযরত ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা যেদিন ইন্তেকাল করেন, সেই দিন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতাকে দাফনস্থ করলেন, অর্থাৎ নবীজির চাচী আম্মাকে তিনি দাফনস্থ করলেন। এরপরে আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদের কবরের পাশে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদি ওয়াসি'লি আলাইকা মাদখালা বিহাক্কি নাবিকা ওয়াল আমবিয়াইল্লাযী মিন ক্বাবলিক رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام। سجار بني الله أكبر। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী আম্মা হযরত ফাতেমা বিনতে আসাদ যেই দিন ইন্তেকাল করেন, রাসূল তার দাফনস্থ করলেন। দাফনস্থ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি লিউম্মতি ফাতেমা বিনতে আসাদ, ওগো আল্লাহ আপনি আমার চাচী আম্মাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে দোয়া করে ফাতেমা বিনতে আসাদের জন্য, আল্লাহুম্মা গফিরি লিউম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ তুমি আমার চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদ কি ক্ষমা করে দাও। ওয়াসি'লি আলাইকা মাদখালা বিহাক্কিন, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য তোমার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরকে তুমি আলোকিত করে দাও, সৌন্দর্যিত করে দাও। আল্লাহর নবী বলেন, নাবিকা ওয়াল আম্বিয়া, আমার পূর্বে যত নবী রাসূলরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ এদের উসিলায় হলো আমার চাচী আম্মাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝলেন? আল্লাহর নবী বলেন নাবিকা, আমি নবীর উসিলায়, আমার নাবিকা ওয়াল আম্বিয়া, এবং আমার পূর্বে যত নবী রাসূলরা গেছেন এদের উসিলায় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচী ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করে দাও। এই বাবার আমার মুহাদ্দিসে কেরামরা বর্ণনা করেন, জগতের মানুষ কোন মুমিন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের কবরের পাশে গিয়া, এদের মাজারের পাশে গিয়া, এদের রওজার পাশে গিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো এদেরকে উসিলা করে। যেমন আল্লাহর নবী উসিলা দিয়েছেন নবীদেরকে, আম্বিয়া নিজেকে উসিলা দিয়েছেন নাবিকা, আল্লাহ আমি নবীর উসিলায় ওয়াল আম্বিয়া, আমার পূর্বের যত নবী রাসূল, নবী আসার পূর্বে অন্য অন্য নবীরা বিদায় নিয়েছেন, অন্য অন্য নবীরা তাদের রওজার মধ্যে চলে গেছেন, কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদের জন্য দোয়া করেন। চিৎকার মেরে এক বাক্যে বলি আল্লাহু আকবার। আমার বলতেছিলাম আল্লাহর নবী নিজে প্রমাণ করে দিলেন, আমাদেরকে ইস্তেমবাদ করে দিলেন, জানিয়ে দিলেন উম্মতেরা আমার চাচী আম্মার জন্য পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া, আমি নবী নিজের উসিলা দিয়া, আমার পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া আমার চাচী আম্মার জন্য আমি রাসূল দোয়া করেছি। এই বাবারা আমার, আপনি যে আল্লামা গনিশা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজিরা দিলেন, অথবা আল্লাহর নবীর দরবারে যে আপনি হাজিরা দেন, আল্লাহর নবী পাক আপনাকে চিনতে পারেন কিনা এবং বুঝতে পারেন কিনা,
তিনারা আপনার হাজিরা অবলোকন করেন কিনা এই বিষয়ে হাদিস দ্বারা আপনাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উদখুল বাইতি আল্লাযী ফীহি রাসূলুল্লাহ, আমি যখন আমার হুজরার মধ্যে রাসূল পাকের রওজার পাশে সামনে যখন যাইতাম, আমি তখন বাড়তি কোনো কাপড় ছাড়া সাধারণভাবে জামার গায়ের মধ্যে যে জামা থাকতো ওই জামা পরিধানের মধ্যে থাকতো, কিন্তু বাড়তি কোনো হিজাব পর্দার জন্য আমি ব্যবহার করতাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই জন্য বাড়তি কোনো কাপড় ব্যবহার করতাম না। আমি মনে মনে ভাবতাম, ওয়া আবি ওয়া আন্নি ওয়া আদউ সাওবি, ইনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী, আমার হুজরার মধ্যে যাকে দাফনস্থ করা হয়েছে, যাকে রওজার মধ্যে রাখা হয়েছে, তিনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আবি ওয়া আদউ সাওবি, আরেকজন হলো আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক। বাবার সামনে মেয়ের কোনো পর্দা নাই, আসেনি? বাবার সামনে মেয়ের কোনো পর্দা নাই, অথবা স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নাই। এই নবীর সাহাবীরা জেনে নাও রে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজরার মধ্যে প্রবেশ করতাম, আমি আয়েশা সিদ্দিকা যখন হুজরাতে প্রবেশ করতাম, মনে মনে ভাবতাম, ইনি হলো আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলো আমার বাবা। এই জন্য আমি বাড়তি কোনো কাপড় পরিধান করতাম না, পর্দা করে আমি সেখানে যেতাম না, স্বাভাবিক কাপড় চোপড় পরে আমি সেই রওজার পাশে তখন যাইতাম। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ফালাম্মা দুফিনা উমার, এরপরে যখন কয়েক বছর পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফনস্থ করা হলো। ফালাম্মা উমার দুফিনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেখানে দাফনস্থ করা হলো, এরপরে আমি মাসদুদাতুন আলা সিয়াবি হায়াউম মিনাল উমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করার পর থেকে আমি পর্দা করে যেতাম, সেখানে আমি লজ্জা পেতাম। এই জন্য যে আমি ওমরের দিকে যখন নজর করতাম, আমি আয়েশা সিদ্দিকা সেখানে লজ্জা পেতাম। এই জন্য আমি আয়েশা সিদ্দিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পর থেকে আমি আয়েশা সিদ্দিকা বাড়তি কাপড় পরিধান করে আমি সেখানে পর্দা করে রওজার মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করতাম, কারণ আমি ওমরকে দেখলে লজ্জা পেতাম। সিজ্জার মানে বলি আল্লাহু আকবার। আমার হাদিসটা প্রমাণ করে দেয়, মুহাদ্দিসিন কেরামরা বলেন, জগতের মানুষ এখানে দুইটা কারামত উপলব্ধি করা যায়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চক্ষু দ্বারা কবরস্থ করা দাফনস্থ করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ থেকে মা আয়েশা সিদ্দিকা তাকে দেখতে পেতেন। হযরত ওমর ফারুক আয়েশা সিদ্দিকাকে দেখতে পেলেন। মুহাদ্দিসিন কেরামরা বলেন, জগতের মানুষ ওমরকে যখন দাফন করা হয়, আয়েশা সিদ্দিকা এই জন্য পর্দা করতেন, তিনি দেখলে লজ্জা পেতেন। এখানে দুইজন ব্যক্তির কারামত প্রকাশ পায়, ওমর রওজা ওমর মাজারের মধ্যে থেকে দেখতে পেতেন। হযরতে আয়েশা সিদ্দিকা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে দেখতে পেতেন। এই জন্য তিনি বাড়তি পর্দা করে হুজরার মধ্যে প্রবেশ করতেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন জানাই দিলেন, আমি ওমরকে দেখলে লজ্জা পেতাম, এই জন্য আমি সেখানে বাড়তি পর্দা করে প্রবেশ করতাম হুজরার মধ্যে। এই বাবারা আমার,
এখন তো আমরা বুঝতে পেরেছি নবীগণ আলাইহিস সালাম তারা তাদের কবরের রওজার মধ্যে জিন্দা, সাহাবায়ে কেরাম তারা তাদের মাজারের মধ্যে জিন্দা। এরপরে শহীদগণ কুরআনুল কারীম প্রমাণ করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। শহীদগণকে আল্লাহ বলেছেন বালা হাইয়াকুন, তারা জীবিত। এবার আল্লাহর এই দুনিয়ার জমিনে নেককার আল্লাহ ওয়ালা সালেহিন ব্যক্তি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اعمالكم توردون على اقاربكم وعشائركم فان كان خير استبشروا وان كان غير ذلك قالوا اللهم لا تمدهم حتى تخديهم كما هديتنا رواه المسند احمد او كما قال عليه الصلاه والسلام সিজ্জার বলি বলি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। হাম্বলি মাযহাবের নাম শুনছেন আপনারা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারটা মাযহাবের অন্যতম একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল ওনার নামের উপরে হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি প্রণেতা তিনি একটা কিতাব লিখেছেন যার নাম হচ্ছে, কিতাবটার নাম হচ্ছে মুসনাদে ইমাম আহমদ। মুসনাদ ইমাম আহমদের মধ্যে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালাকুম তুরাদুনা আলা আকারিবিকুম ওয়া আশাইরুকুম ফা ইন কানা খায়রান। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে তোমাদের নেককার কোনো আপনজন যদি কবরবাসী হয়, কি নেককার কোন মানুষ যদি তোমার কবরবাসী হয়, ওই তোমার মা বলো আর তোমার বাবা বলো আর তোমার স্ত্রী বলো আর তোমার নিকটবর্তী আত্মীয় বলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকারিবুকুম, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমার উস্তাদ বলো, পীর বলো, মাশায়েখ বলো, যাকে তুমি চিনো, তোমার নিকটতম আত্মীয়, এই ধরনের ব্যক্তি যদি তারা নেককার হয়, তাদের কাছে তোমাদের আমল কবরের মধ্যে তাদের কাছে উপস্থাপন করা হয়। আর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের আমলকে তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজনদের কবরের মধ্যে সেখানে পেশ করা হয়। তারা যদি তোমাদের নেক আমল দেখে, ভালো আমল দেখে তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আজকের এই সামিয়ানা টাকাইলেন, এই মাহফিলটা করলেন, উরুসের ব্যবস্থা করলেন। এই মাহফিলের কারণে আজকে যিনি আল্লাহর ওলি, তিনার কাছে আপনি জিয়ারতের জন্য গেলেন, তার জন্য কিছু দোয়া করলেন, নিজের জন্য কিছু দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রহমতের আশায় আল্লাহর কাছে চাইলেন। এই বাবারে আমার, এই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির নাম, আল্লাহর জাতি নাম ধরে এখানে ডাকলো। আল্লাহর এই মাহবুব বান্দার কাছে আজকের আমলটা পেশ করানো হবে। হাদিস শরীফ প্রমাণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আমলটা যখন পেশ করা হবে, আলা আকারিবুকুম ওয়া আশাইরুকুম ফা ইন কানা খায়রান। এই জগতের মানুষ, তোমাদের আমল কবরবাসী নেককার মানুষগুলা ভালো আমল দেখলে তারা খুশি হয়ে যায়, তারা খুশি হয়ে যায়। আর যদি ওয়া ইন কানা গায়রা যালিক, যদি তোমাদের খারাপ আমল দেখে, যদি অন্য কোনো খারাপ আমল দেখে, যদি তোমাদের গুনার কাজ দেখে, যদি তোমাদের খারাপ আমল সম্পর্কে কবরবাসীরা দেখে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা লা তামতুম হাত্তা তাখদিয়াকুম কামা
হাদাইতানা। চিৎকার বলি আল্লাহু আকবার। কবরের পাশে কেন যাব? নেককারদের কাছে কেন যাব? আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাব? সাহাবায়ে কেরামের মাজারে কেন যাব? ওলি আল্লাহদের মাজারে কেন যাব? আল্লাহর নবী বলেন, সামিরা তোমাদের নেক আমল দেখলে তারা কবরবাসীরা খুশি হয়, আর যদি তোমাদের অন্য কোনো আমল দেখে, অন্য আমল দেখলে তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা লা তামদুম, ওগো মালিক এদেরকে তুমি মৃত্যু দিও না, যারা গুনাহ করতেছে এদেরকে তুমি মৃত্যু দিও না, আল্লাহ এদেরকে তুমি মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত এরা হেদায়েতের রাস্তায় না আসে গো আল্লাহ, হেদায়েত না পাওয়া পর্যন্ত তুমি তাদেরকে মৃত্যু দান করিও না। নবী বলেন, নেককার কবরবাসীরা, নেককার আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনের মানুষের জন্য এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কবরবাসীরা দোয়া করে, আল্লাহুম্মা লা তামদুম, ও আল্লাহ তাদের জন্য মৃত্যু দান করে না যতক্ষণ পর্যন্ত তারা হেদায়েতের রাস্তায় না আসে। কামা হাদাইতানা, যেমনি ভাবে তুমি আমাদেরকে নেককারদেরকে হেদায়েত দিয়েছো, ও আল্লাহ যদি তারা ঠিক তেমনি ভাবে হেদায়েতের রাস্তায় না আসা পর্যন্ত তুমি মালিক তাদেরকে মৃত্যু দান করিও না। চিৎকার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। এই বাবারে আবার বলতেছিলাম, নবী আলাইহিস সালামরা কবরের মধ্যে জিন্দা, সাহাবায়ে কেরামরা জিন্দা, শহীদরা জিন্দা, আপনার নেককার বান্দা আল্লাহ ওয়ালা, আপনার পীর উস্তাদ বুজুর্গ মা বাবা আত্মীয় স্বজন যারা নেককার, এরা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, তারা আপনার জন্য দোয়া করে, হেদায়েতের জন্য দোয়া করে। এই বাবারে আমার অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সাহাবীরা রে, হায়াতি খায়রুল লাকুম তাহদাসুনা ওয়া ইউহদাসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদুনা আলাইয়া। এই সাহাবীরা, আমি নবী হায়াতে জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিব সেটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে থাকা আমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে বিদায় নেওয়া সেটা আমাদের জন্য কল্যাণ। রাসূল বলেন, সাহাবীরা রে, হায়াতি, আমি রাসূল যখন জীবিত রয়েছি, তাহদাসুনা ওয়া ইউহদাসু লাকুম, কথাবার্তার কোনো গরমিল হলে, তোমাদের মধ্যে কোনো মতপার্থক্য দেখা দিলে, তোমাদের মধ্যে কোনো বিষয়ের কোনো সংযম হলে, তোমাদের মধ্যে কোনো বিতর্ক হয়ে গেলে, আমি নবী মুস্তাফার দরবারে আসলে সেই কথাবার্তার মতপার্থক্যর সমাধান আমি নবী জীবিত থাকা অবস্থায় তোমাদের সেটা সমাধান হয়ে যায়। চিৎকার বলি আল্লাহু আকবার। আর ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়াটা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের আমলটা আমি নবীর কাছে আনা হয়, তোমাদের আমলটা যখন খায়রুন উত্তম আমল দেখি, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামিদুল্লাহ, আমার আল্লাহর কাছে আমি প্রশংসা করি, খুশি হয়ে যাই রে। আর যদি তোমাদের আমলটা খারাপ দেখি, ওয়াস্তাগফিরু লাকুম, আমি রাসূল তোমাদের জন্য রওজায় থেকে থেকে তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই। চিৎকার করে বলি আল্লাহু আকবার।